পৈতা কি? হিন্দুরা কেন পৈতা ধারণ করেন? পৈতা সম্বন্ধে আমাদেরকে জানতে হলে আমাদেরকে বৈদিক যুগ থেকে ঘুরে আসতে হবে। সৃষ্টির আদি যুগ থেকে সনাতনীদের একটি প্রথা ছিল ব্রহ্মচর্য পালন করা, এবং সেই নিয়মের বাধ্যতামূলক কিছু ছিল। ব্রহ্মচারী শব্দটি দুটি অংশ। ব্রহ্ম শব্দের অর্থ শ্রেষ্ঠা বা সৃষ্টিকর্তা, এবং চার্য শব্দের অর্থ অনুসরণকৃত। অনেক সময় চার্য বলতে ধর্মীয় জীবন পদ্ধতিকেও বলা হয়ে থাকে। অর্থাৎ ব্রহ্মচার্য শব্দটি সম্পূর্ণ বিধিসম্মত জীবন পদ্ধতি নির্মাণ করে। ব্রহ্মচার্যের সময় একজন ব্যক্তিকে কঠোর নিয়ম মেনে চলতে হয়। এই সময় সে তার গুরুর কাছ থেকে ধর্মীয় অনুসরণ, সদাচার, সঠিক জীবনযাপনের পদ্ধতি, দায়িত্ব, কর্তব্যবোধ, ধ্যান, যোগ, সাধনা এবং মানবতাবোধ ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করে। এছাড়া ব্রহ্মচর্য সনাতন ব্যতীত জ্ঞান এবং বুদ্ধ ধর্মের মধ্যে প্রচলিত ছিল। বর্তমানেও তা বিদ্যমান। এখন তা ব্রাহ্মণ আশ্রমের ব্রহ্মচারী এবং হিন্দু ধর্মে দু চারটি হাতে গোনা জাতির মধ্যে ঘোরাফেরা করছে। নাথ, বৈদ্য, আদ্য এবং গোস্বামী এই জাতিগুলো ব্যবহার করে থাকে। তাদের পৈতাধারক যজ্ঞোপবীত বলা হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। আমরা যাকে পৈতা বলি তার কয়েকটি নাম আছে, শুনে নেই। যজ্ঞোপবীত, প্রতিজ্ঞাসূত্র, ব্রতসূত্র, নগুণ। 8 থেকে 12 বছর বয়সের ভিতরে প্রত্যেকটি বৈদিক ধর্মাবলম্বীরা উপনয়ন নেওয়া আবশ্যক, এবং উপনয়নের মাধ্যমে সেই পবিত্র সুতাটি অর্থাৎ পৈতে গুরু কর্তৃক প্রাপ্তি হয়। প্রতিটি পৈতের 3টি আলাদা সূত্রকে গিট দিয়ে বেঁধে তৈরি। সেই গিট বা বন্ধনকে ব্রহ্মগ্রন্থি বা ঈশ্বরপ্রন্থি গ্রন্থি বলা হয়। এই 3টি সূত্র ঈশ্বর কর্তৃক নির্দেশিত। প্রতিটি মানুষকে 9টি ব্রত বা ঋণ, যা দায়িত্বের প্রতীক। মানুষের শরীরের 9টি দ্বার আছে, 2টি চোখ, 2টি কান, 2টি নাক, 1টি মুখ, 1টি লিঙ্গ ও 1টি পায়ু। এই 9টি দ্বার দিয়ে আমাদের শরীরে পাপ প্রবেশ করে। এই নবদ্বার বন্ধ করার আনুষ্ঠানিক স্বীকৃতি স্বরূপ 9টি তন্ত্রসম্পন্ন যজ্ঞোপবীত বা পৈতের 3টি গিট বা ব্রহ্মগ্রন্থি বা ব্রত বা ঋণ টাকাটা শাস্ত্রীয় রীতি। কি সেই 3টি ঋণ যা প্রত্যেক মানুষকে শোধ করতে হয়? আমাদের সনাতন হিন্দু গ্রন্থের মধ্যে যে ব্যক্তি পৈতা ধারণ করেন তিনি গুরুর কাছ থেকে অবগত হন যে তার 3টি ঋণ শোধ করতে হবে। প্রথম শ্রেষ্ঠ বেদ ঋণ, দ্বিতীয়টি পিতৃমাতৃ ঋণ, তৃতীয়টি গুরু বা ঋষি ঋণ। আরেকটি পৈতে হলো পঞ্চগীত পৈতে। পঞ্চগীত পৈতেতে 5টি গীত থাকে। এই 5টি গীত উপরোক্ত ঋণসমূহ পরিশোধের জন্য 5টি শাস্ত্রিক গুণ বা দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়, যথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। অর্থাৎ এই 5টি তত্ত্বকে ত্যাগ করার ক্ষমতা বা বর্জনের আদেশ। সনাতনীদের কেন পৈতে ধারণ করা উচিত? উপনয়ন সংস্কার হওয়া অতি আবশ্যক। কেননা উপনয়ন সংস্কার না হলে মানুষ বৈদিক কর্মকাণ্ডের অধিকারী হয় না। পৈতা ধারণ না করা ব্যক্তি মন্ত্রপাঠ ও যৌগিক কাজের জন্য যোগ্য নয়। এই অধিকার পাওয়ার জন্য পৈতে বা যজ্ঞোপবীত ধারণ করতে হয়। কেউ পৈতে ধারণ করে বিবাহের সময় নির্বিঘ্নভাবে বিবাহ সম্পন্নের জন্য। আবার কেউ পৈতে ধারণ করেন সাধন কার্য অর্থাৎ পূজা, দীক্ষা ইত্যাদি সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য। আবার কেউ পৈতে ধারণ করেন পূর্বপুরুষদের পালিত প্রথা, সামাজিক রীতি বেহাল রাখার জন্য। গুরু যেদিন উপনয়ন তথা দীক্ষা দান করেন সেই মুহূর্ত থেকে কিঞ্চিত অবশ্য পরিচালনতা রক্ষা করা, ত্রিসন্ধ্যা পালন করা, গুরু প্রদত্ত মন্ত্র জাপ করা, গুরুর নীতি ও নির্দেশ অনুসরণ করা, সর্বদা সৎচিন্তা ও জীবনে অতিবাহিত করা এবং সৎসঙ্গে বিচরণ, মাতা পিতার প্রতি কর্তব্য পালন করা, গুরুর নির্দেশ মতো গরস্থ অর্থাৎ সংসার ধর্ম পালন করা, স্ত্রী, পুত্র, কন্যার প্রতি মাতা পিতার কর্তব্য পালন করা, প্রতিবেশী সমাজ ও রাষ্ট্রের প্রতি সুনাগরিক হওয়ার কর্তব্য পালন করা। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।